নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আবারও নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন, আমাদের বাগানে কিন্তু পেঁয়াজ কলি হয়েছে, তো সেখান থেকে আমি পেঁয়াজ কলি আর কিছু সবজি আমি তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমাদের এই যে পেঁয়াজ গাছে কিন্তু পেঁয়াজ কলি হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি পেঁয়াজ কলিগুলো তুলে নেব। এই যে অনেকটা বড় বড় হয়েছে। তো বন্ধুরা, এই যে দেখুন অনেকগুলো পেঁয়াজ কলি পেয়ে গিয়েছি। তো আরও ওইদিকে গাছ আছে, তো ওইখান থেকে আমি আরও কিছুটা পেঁয়াজ কলি তুলে নেব। তো এই যে অনেকগুলো পেয়ে গিয়েছি, তো আর আমার লাগবে না, এতে আমার হয়ে যাবে। তো চলুন ওইদিকে আমি মূলো আর বেগুনটা তুলে নিয়ে আসি। তো বন্ধুরা, এখানে অনেক মূলো হয়েছে দেখুন। তো এখানে সাদা মূলো আর লাল মূলো দু রকমই আছে। তো আমি আজকে লাল মূলোটা নেব। এই যে এইখানে আছে লাল মূলোটা। এই যে লাল মূলো। তো আমি আর একটা নেব সাদা মূলো, দু রকমই আজকে দেব। এই যে এইখানে সাদা মূলোটা অনেকটাই মোটা হয়েছে, তো এটাকে তুলে নেব। তো এই যে মূলো তোলা আমার হয়ে গিয়েছে। তো এবার গাছ থেকে টাটকা টাটকা বেগুনও তুলে নেব। এই যে এইখানে কালো বেগুনটা আমি নেব। কত সুন্দর দেখুন বেগুনটা। তোমার একটা বেগুনেই হয়ে যাবে। আর একটা নেবো নাকি ছোট সাদা। এত বেগুন ধরে আছে, ওই যে সবগুলোই তুলে নিই। বাবু এসে ওইদিকে একটা তুলি, এইখানে বড় হয়েছে। এই যে সাদা বেগুনটা তুলে নেব। একটা বেগুন তুলবো বলে এসে গিয়ে দুটোই তুলে নিলাম। একদম কচি বেগুন, দেখুন কত সুন্দর কালার দেখুন। তো চলুন এবার রান্নাশালায় যাওয়া যাক। সব সবজি আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এই বন্ধুরা, পেঁয়াজ কলি চচ্চড়ি বানানোর জন্য আমি তো সব রকম সবজি নিয়ে চলে এসেছি। আর এখানেও আমি এই যে আলু, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কাও নিয়েছি। তো সমস্ত সবজি আমি কেটে নেব। বাগানের একদম টাটকা টাটকা সবজি। একদম কচি বেগুন।
লঙ্কাগুলো আমি এইভাবে দু ফালি করে কেটে নিয়েছি। তো এই যে সবজিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার রান্না শুরু করে দেবো। আর এই যে সাদা মূলাটা আমি দিইনি, আমার আর লাগবে না, সেই জন্য এটা আমি বাড়ি নিয়ে চলে যাব। তো চলুন এবার রান্না শুরু করে দিই। কড়াই দিয়ে দেব সরষের তেল, দিয়ে দেব কালো জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ো আর আদা বাটা, আদা আর জিরের কাঁচা গন্ধ চলে গিয়েছে। তো এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। আলু আর মূলোটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য আলু আর মূলোটা আমি প্রথমে দিয়ে দেব। খানিকক্ষণ আমি আলুটা আর মূলোটা ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আলু আর মূলোটা আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি। তো এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা চেরা লঙ্কা আর দিয়ে দেব বেগুন কুচি আর পেঁয়াজ কলি কুচি। সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এই রান্নাটায় কিন্তু আমি একটুও জল দেবো না, অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে সব কিছু সিদ্ধ করে নেব। একবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা খুলে আমি আবার একবার নেড়ে দেব। পেঁয়াজ কলি চচ্চড়িটা কিন্তু খুবই সহজ, খুবই ভালো লাগে খেতে। এই রান্নাটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। তো সমস্ত সবজি কিন্তু এখানে নরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটায় আমি জল দেবো না, তার কারণ চচ্চড়িটা কিন্তু একটু ভাজা ভাজা হবে, সেই জন্যে। আর জল দিলে এমনি গলা গলা হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু আর জল ব্যবহার করব না। এই চচ্চড়িটা ভাজা ভাজা খেতেই ভালো লাগে। তো
বন্ধুরা এদিকে আমার চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো নামানোর আগে সামান্য একটু আমি মিষ্টি দিয়ে নামিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই চচ্চড়ির মধ্যে অল্প একটু চিনি দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ভালো করে একবার মিশিয়ে দিয়ে আমি নামিয়ে দেব। দেখুন চচ্চড়িটা কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা চচ্চড়িটা দিয়ে আজকে আমি রুটি খাবো। তো রুটি নিয়ে চলে এসেছি। তো চচ্চড়িটা নিয়ে নেব। তো গরম গরম ওইদিকে মা রুটি সেকছিল, তো আমি একটা গিয়ে নিয়ে এলাম। দারুণ হয়েছে বন্ধুরা খেতে। আর এই পেঁয়াজ কলিগুলো কিন্তু একদম এই দেখুন গলে যাচ্ছে। তো খেতে খুবই ভালো লাগছে রুটি দিয়ে। তো বন্ধুরা পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি তো খুবই সুন্দর হয়েছে। তো আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এখন তো বাজারে পেঁয়াজ কলি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তো নিয়ে এসে কিন্তু এইভাবে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে। তো আজকের মতো রেসিপি এইটুকুই। দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।